হাওয়া আর বাপ আদম দুনিয়ায় রাখে যখন প্রথম কদম, তারা দুনিয়ায় পড়ে কাঁদে সেজদাতে, কোন ফেরেশতা আসে না তাদের খবর নিতে। কেন? তাদের না ছিল বাপ আর না ছিল মা, এতিম হয়ে এলো হাওয়া আদম দুজনা। ভুল করে তারা খেয়েছিল গন্ধম, সেই ভুলের সাজা পেল যে হাওয়া আদম। মা হাওয়া আর বাপ আদম। হাওয়া আদমকে আল্লাহ জান্নাতে ফেলে দিল। জান্নাত থেকে নিয়ে যখন দুনিয়ার মধ্যে ফেলে দিল, তারা দুনিয়ায় পড়ে দুজন দুজনকে 300 বছর খুঁজেছিল। 300 বছর পরে যখন দুজনার দেখা হলো, তারা আবার জান্নাতে ফিরে যেতে চাইছিল, কিন্তু আলীকে পাঠিয়ে বললেন, এই জিবরিল তুমি গিয়ে বলো। জিবরিল তখন হাওয়া আদমকে বলল, এই হাওয়া এই আদম, তোমাদের আর জান্নাতে যা হবে না, তোমরা এই দুনিয়ার মধ্যে থাকো, কারণ তোমরা একটা বড় ভুল করেছো গন্ধম খেয়ে। তবে আল্লাহ তোমাদের জান্নাতে আর না নিলেও দুনিয়ায় থাকো, তোমাদের দুজনের বিয়ে দেওয়া হবে, আর তোমাদের দুজনের যত বাচ্চা হবে সব জোড়া জোড়া হবে। শুনে রাখো, হাওয়া আদমের সর্বপ্রথম, হাওয়ার গর্ভে সর্বপ্রথম এক জোড়া বাচ্চা এসেছিল, যার মধ্যে একটা ছিল ছেলে, ছেলেটার নাম হলো হাবিল, আর একটা মেয়ে ছিল সঙ্গে, যার নাম হলো সুমাইয়া। আবার 10 মাস 10 দিন পরে আবার হাওয়ার গর্ভে এক জোড়া বাচ্চা এলো, যার মধ্যে ছিল একটা ছেলে, যার নাম কাবিল, আর একটা মেয়ে, যার নাম হলো আকলিমা। হাওয়া আদমের এই দুটো ছেলে দুটো মেয়ে, তারা যখন বড় হলো, কি ঘটলো শুনুন। ওগো মা হাওয়ার গর্ভে জোড়া জোড়া সন্তান এলো, এক ছেলের সাথে এক মেয়ে জন্ম নিল। আকলিমা সুমাইয়া আর হাবিল কাবিল, 4 জনের 4 নাম রাখা হলো। তারা যখন বড় হলো, তারা যৌবন পেল, তাদের বিয়ে দিতে হবে, খোদার হুকুম এলো। তাদের কেমন বিয়ে হবে? বড় ভাইয়ের সাথে ছোট জোড়া বোনের বিয়ে, ছোট ভাইয়ের সাথে বড় জোড়া মেয়ের বিয়ে ঠিকই হলো। কিন্তু হাবিল কাবিল, ওগো হাবিল কাবিলের সেই দুটি বোন, রূপে গুণে ছিল দুজন দুরকম। হাবিল কাবিলের দুটো বোন, দুজনের মধ্যে একজন দেখতে খুব সুন্দর ছিল, রূপসী ফর্সা, আর একজন কালো ছিল, দেখতে ভালো ছিল না। দুই ভাই, কালোটাকে কেউ বিয়ে করতে চাচ্ছিল না, দুজনেই বলে আমি ফর্সাটাকে বিয়ে করব। হাওয়া আদম তখন আল্লাহকে বলল, গো আল্লাহ, আপনি কেমন বিচার করলেন? আমার দুটো মেয়েকে একরকম কেন বানালেন না, একটা কালো একটা ফর্সা? কালোটাকে আমার কোনো ছেলে বিয়ে করতে চাচ্ছে না, দুজনেই ফর্সাটাকে বিয়ে করবে বলেছে। তখন আল্লাহ বলে, হাওয়া আদম তুমি চিন্তা করো না, তোমাদের দুটো ছেলের আমি পরীক্ষা নেব, আর যে আমার পরীক্ষায় পাশ করবে সেই ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে। কিন্তু কি হলো শুনুন। ওগো হাবিল কাবিলের পরীক্ষা হবে, সেই পরীক্ষা স্বয়ং মোর আল্লাহ নেবে। দুই ভাই সেদিন খোদার কাছে পরীক্ষা দিল, হাবিলের পরীক্ষায় খোদা রাজি হলো। কিন্তু তখন শয়তান এলো, কাবিলকে বুদ্ধি দিল, যদি সুন্দরী বউ চাও, যদি সুন্দরী বউ চাও, কাবিল ওগো যদি সুন্দরী বউ চাও, হাবিলকে মেরে ফেলো। আর তখন শয়তানের ছলনা কাবিল সেদিন বুঝলো না, নিজের মায়ের পেটের ভাইকে জবাই করে দিল দেখো না। আর খুন করে যখন, ওগো খুন করে যখন কাবিলের ভাঙিল মন, ওগো খুন করে যখন কাবিলের ভাঙিল মন, ভাবে কি করে মেটাবো এই ভুলের মাসুল।
হাবিলের লাশ কাবিল কেমন করবে গোপন। নিজের ভাইকে জবাই করে দিয়েছে, লাশটাকে কেমন করে গোপন করবে বুঝে উঠতে পারছিল না। ভাবছে যদি আমার বাপ মা দেখে নেয় যে আমার নিজের হাতে আমার ভাইকে জবাই করেছি, তাই কি করবে লাশটা নিয়ে ভাবছিল। সেই সময় দেখলো দূরে মরুভূমির বুকে দুটো কাক ঝগড়া করতে করতে তারা একটা কাক মরে গেল। সেই মরা কাকটাকে জ্যান্ত কাক মরুভূমির বালি পা দিয়ে খুলে খুলে অনেকটা গর্ত করে সেই গর্তের মধ্যে ঠোঁট দিয়ে টেনে টেনে এনে মরা কাকটাকে চাপা দিল। সেদিন কাবিল দেখেছিল একটা কাক যদি একজনকে এইভাবে গর্তের মধ্যে চাপা দিয়ে হেফাজত করতে পারে, আমি আমার ভাইকে ঠিক এইভাবে হেফাজত করব। তারপর কি ঘটে শুনুন। ওগো হাবিলের লাশ কাবিল, ওগো সাথে সাথে কাবিল কবর খুলে নেয়, নিজের ভাইকে সেই কবরে দাফন করে নেয়। কোন মানুষ মরার ছিল সেদিন প্রথম ঘটনা, তার আগে কেউ মরেনি, কোন কবর ছিল না। আর তখন ভাইয়ের শোকে, ওগো ভাইয়ের শোকে কাবিল যখন কাঁদতে থাকে, শয়তান এসে আবার তখন বলে তাকে, কি বলে যে পরে আমার ফাঁদে সে চিরকাল কাঁদে। আদম হাওয়া এ কথা কি বলে যায়নি তোমাকে? কেন ওই জান্নাতে তাদের আমি ধোঁকা দিয়ে, শয়তান সেদিন বলল ওই জান্নাতে তাদের আমি ধোঁকা দিয়ে গন্ধ খাইয়েছি ভুল বুঝিয়ে। শেষ কথা বলি ওরে কাবিল শোন, শয়তান সেদিন বলল শেষ কথা বলি ওরে কাবিল শোন, আমি শয়তান কোনদিন কারো হব না আপন। এই ঘটনা থেকে শিক্ষা নাও ইবনে আদম, শয়তান হতে সাবধান থেকো, তানবীর কালাম মা হাওয়া আর বাপ আদম।